আমরা চাইছি বিজেপি তৃণমূলের মধ্যে জোট করে লড়াই করতে, যাতে বিজেপি তৃণমূলকে সহজেই হারাতে পারি, বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে পারি। সেই জন্য জোটের চেষ্টা আমরা করছি। এবার বাকি রাজনৈতিক দলগুলো যদি জোটকে মান্যতা দিয়ে, জোটকে সম্মান দিয়ে, আইএসএফ এর প্রস্তাবকে সম্মান দিয়ে এগিয়ে আসে, তাহলে জোট করে লড়াই করব। নওশাদ সিদ্দিকী তিনি বারবার একটাই আমন্ত্রণ করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে, যে আমরা একত্রিত হয় এবং ছোট বড় যত দল আছে সকলেই সংঘবদ্ধ হয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রাজনীতি ময়দানে লড়াই করব। এই যে তৃণমূল সরকার আছে, এটা হচ্ছে দুর্নীতিবাজ, বেকারদের চাকরি দেয় না, তোলাবাজ, খুনি, রাজ্যের পরিস্থিতি নিম্ন স্তরে দেখে নিয়ে যাচ্ছে। তাই এই তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে একটা সাম্প্রদায়িক দল আছে যেটা সবসময় হিন্দু মুসলমানের বিভাজন করছে, বিজেপি, সে ক্ষমতা আসার চেষ্টা করছে। তাই তাকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, তাকে রুখে দিতে হবে। আর এই রুখে দেওয়ার একটাই রাস্তা হচ্ছে সমস্ত রাজনৈতিক দল, বিজেপি এবং তৃণমূল বাদে যত ছোট বড় রাজনৈতিক দল আছে, তারা একত্রিত হয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকী কি তৃণমূল এবং বিজেপিকে রোখার জন্যই কি একত্রিত হওয়ার কথা বলছেন, না এর ভিতরে তার কোনো স্বার্থ লুকিয়ে আছে বা অন্য কোনো চিন্তা ভাবনা আছে, সেটা একটুখানি বিশ্লেষণ করলে পাওয়া যাবে। 2021 সালে নওশাদ সিদ্দিকীর পার্টি আইএসএফ জন্মগ্রহণ করে। এখন 2026 চলছে। এই যে 5 বছর যে রাজনৈতিক দলটা আছে, এখানে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলেছে। যখন 2021 সালে আইএসএফ নতুন পার্টির সূচনা করে, সেই সময় কংগ্রেস এবং সিপিএম এর একসঙ্গে জোট করে এবং জোট করার মাধ্যমে তিনি ভাঙড়ের বিধানসভা ভোট সিটটা নওশাদ সিদ্দিকী পান এবং ভাঙড়ে তিনি জোর তোড়জোড় করে সেখানে প্রচার শুরু করেন এবং সেখানে জয়লাভ করেন। এবং জয়লাভ করার পেছনের কারণ হচ্ছে ওখানে সিপিএম দ্বিতীয় পজিশনে ছিল। এবার সিপিএম যেহেতু ওখানে প্রার্থী দেয়নি, আইএসএফ এবং সিপিএম কংগ্রেসের জোট হয়েছে, তাই এই সিপিএম এর ভোট যে 80,000 প্লাস ভোট ছিল, সেটা নওশাদ সিদ্দিকী সরাসরি পেয়ে যায়। এবং নওশাদ সিদ্দিকী যে পীরজাদা, পীর পরিবারের সন্তান, সেই জন্য ওদের কিছু ভক্ত ওখানে মুসলিম এরিয়া, সেই জন্য ওখানকার কিছু মুসলিম ভোট নওশাদ সিদ্দিকীর দিকে যায় এবং ওখানে আরাবুল তৃণমূলের প্রার্থী ছিল, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি। তাই আরাবুলের কিছু অনুগামী বা ভক্ত ছিল, তারা তৃণমূলকে ভোটটা দেয় না। এবার এই কিছু তৃণমূলের ভোট কাটাকাটি হয়, ফলে তৃণমূল দ্বিতীয় পজিশনে আসে এবং আইএসএফ ফার্স্ট পজিশনে গিয়ে জয়লাভ করে। কিন্তু এখন ভয় হচ্ছে নওশাদ সিদ্দিকীর, যদি জোটটা না হয় তাহলে পরে নওশাদ সিদ্দিকীর জেতা মুশকিল হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে। কারণ লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী একটু দাবি বেশি করে ফেলেছিল। যখন 21-এ নওশাদ সিদ্দিকী একটা সিট পায় এবং সিপিএম 0 হয়ে যায়, নওশাদ সিদ্দিকী ভেবেছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে হয়তো নেক্সট সিএম বা পরবর্তী মুখ্যমন্ত্রী আমিই হতে চলেছি। কারণ মানুষ দীর্ঘদিন একজনকে পছন্দ করে না। কংগ্রেস ছিল, কংগ্রেস পর সিপিএম এসছে, সিপিএম পর তৃণমূল এসছে, তৃণমূলকে যখন মানুষ পছন্দ করবে না, তখন আমাকে নতুন মুখ হিসাবে দেখবে। তাই তিনি একটু দাবি দাওয়া বেশি করে ফেলেছেন এবং সিট শেয়ারিং সম্পর্কে তিনি একটু বেশি বলে ফেলেন, যেটা না চাও না সেটা চেয়ে ফেলেন। সেই জন্য সিপিএম এবং নওশাদ সিদ্দিকী দলের সঙ্গে জোট হয় না এবং সকলে পৃথক পৃথক ভাবে রাজনীতির ময়দানে নেমে পড়েন। সেখানে দেখা যায় সিপিএম কোনো সিট পায় না গো, এবং নওশাদ সিদ্দিকী কোনো সিট পায় না। নওশাদ সিদ্দিকী তখনই বুঝতে পারে যে আমার এখানে যে রাজনৈতিক মাটি তৈরি করে, যে রাজনৈতিক মাটি যে তৈরি করেছে রাজ্যে, সে মাটি খুবই নরম, এখনো মজুত হয়নি। আমি সেইভাবে পশ্চিমবঙ্গের বুকে আমার রাজনৈতিক পতাকা ঝান্ডাটা ঠিকভাবে গাড়তে পারিনি কো। আমার রাজনীতির ঝান্ডা তখনই শক্তভাবে গাড়া হবে এবং জমিটা তখনই শক্ত হবে যখন আমি কারোর সঙ্গে জোটে থাকবো। কারণ যখনই জোট হবো তাদের ভোটটা আমি পাবো। এই ভয়ে নওশাদ সিদ্দিকী দেখছি 2021 সালে আমার পার্টির জন্ম হয়। তাই নওশাদ সিদ্দিকী চিন্তা ভাবনা করেছে যে 2026-এ যদি আমি এই সিটটা হেরে যাই, তাহলে পরে আমার এই রাজনৈতিক ক্যারিয়ার শেষ।
যেমন 2021 সালে আমার রাজনৈতিক উত্থান হয়েছিল, ঠিক 2026-এ আমার রাজনীতি পতন শুরু হয়ে যাবে। সেই জন্য মরিয়া হয়ে নওশাদ সিদ্দিকী বারবার একটা কথাই, বারবার সব জায়গায় বারবার একটা কথাই বলছেন এবং বারবার চিঠি লিখছেন যে এসো, সমস্ত রাজনৈতিক দল এসো, আমার একত্রিত হয় এবং একত্রিত হয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করে। যদি সিপিএম 2026-এ নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট না করে, নওশাদ সিদ্দিকী অনিবার্য এই সিটে হারবে। কারণ এই সিটটা শুধু জিতেছে সিপিএম এর কারণে, কারণ সিপিএম এখানে জোট করেছিল আর সিপিএম এর যে 80,000 ভোট ছিল সেটা নওশাদ সিদ্দিকী পেয়েছে।